তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমাদের গ্রামে কীর্তন শুরু হয়েছে 29 তারিখ থেকে। তো আমি ভিডিও বানাচ্ছি 30 তারিখ থেকে, 30 তারিখ রাত্রি থেকে। তো আজকে রাস, সকালবেলা পুরো গ্রামটাই ঘুরবে, তোমরাই থাকবে ভিডিওতে। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওতে অবশ্যই দেখবে। তো চলো এখন যাওয়া যাক মন্দিরে। তো মণ্ডপে এসে দেখতে পাচ্ছি কৃষ্ণ সবকে ধরে ধরে উঠে নাচাচ্ছে, দেখতে मजा आया। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। পাচ্ছ। এইদিকে সাহেব একাই কীর্তনের তালে নৃত্য করছে, দেখতে পাচ্ছ। এখন যে কীর্তনটা দেখছো, এটার পরে রাস কীর্তন করবে। খুব অন্যায় করছে, বুড়ি মেয়েকে ওকে বারবার ফেলে দিচ্ছে। এত ইয়াং ছেলে কীর্তন শুনতে এসেছে, তোমাদের কি মনে হয়? এখন মা কালীর পুজো করছে সবাই মিলে, দেখো। দেখো রাধা মাঝে মাঝে ডান্স ক্লাসে চলে যাচ্ছে। अब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছ, সব রাস দেখার জন্য বসে আছে। এই যে সাধারণত ডান্সটা করছে, এটা তো আগে সব ঢুকি চালাতো এরকম করে। এই যা রাধাকে মেরে দিল রে। তো দেখতে গেলে ওই কীর্তন শেষ হয়ে গেল, এবার পড়লো রাস। এই রাসে দেখাবে কৃষ্ণর লীলা পুরোটা। তো দেখতে থাকো। এখন তো বোঝা যাচ্ছে না কীর্তন হচ্ছে না গান হচ্ছে। शर्म है कुछ शर्म आया है। এই ছেলেটা लेकिन ये साला कर क्या रहे हैं? খুশি হওয়ার কারণ কিন্তু কীর্তন নয়, অন্য কিছু কারণ আছে। तो साला बहुत नीच आदमी रहे। তো এখন যাচ্ছে সবাই স্নান করতে, দেখতে পাচ্ছ।
কলসি নিয়ে আর গামছা নিয়ে। কলসির উপর দাঁড়িয়ে এটা কি করছে আমি ঠিক বুঝতে পারলাম না, তোমরা যদি কেউ বুঝতে পারো তো অবশ্যই বলবে। বুড়িটাকে সবাই মিলে মারতে যাচ্ছে, দেখতে পাচ্ছ। স্নান করবে না ওই জন্য তো জোর করে স্নান করাচ্ছে। কৃষ্ণ আর তার সখীকে নিয়ে এখন ডান্স করছে, দেখতে পাচ্ছ। কৃষ্ণ সখীদের বস্ত্র চুরি করে নিয়েছে, কদম গাছে উঠে গেছে। কৃষ্ণ লীলা দেখাচ্ছে, দেখো। কাকা খুব মজাতে আছে। বুড়িটার ছেলেটাকে পছন্দ হয়েছে না, বারবার চলে সেখানে দেখো। হে গাইস, গুড মর্নিং। নগর কীর্তন হবে আমাদের গ্রামের, যেটা হচ্ছিল, যেটা কীর্তন কাল রাতে দেখেছো, ওটা আজকে গ্রাম ঘুরবে, যেটাকে বলে নগর কীর্তন। সাথেই যাবো এখন, চলো দেখা যাক। পুরো গ্রামটাই ঘুরবে, আমাদের সাথে আছি, চলো তোমরাও থাকো আমার সাথে। দেখাচ্ছি তোমাদেরকে আমাদের গ্রামের কেমন কীর্তনের জোর হয়, তো দেখতে পাবে। ঠিক আছে, বেরিয়ে গেছে কীর্তন। দেখো এখান থেকে এই কীর্তন স্টার্ট হলো আমাদের, তো পুরো গ্রামটা ঘুরেই দেখাবো, তোমরাও সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ সামনাসামনি দুটো দল চলে এসেছে। আচ্ছা, আমাদের কিউট রাধা, তো কৃষ্ণ এসেছিল, তো কৃষ্ণ এসে রাধাকে রেখে পালিয়ে গেছে। রাধা কাছতে গেছে নাকি? তো কত বড় লাইন হয়েছে। তো এই কীর্তনটাতে বেশি মেয়েই আছে, মানে মা বোন দিদিরা সব আছে বেশি, ছেলেরা অল্প আছে, তো আছে ছেলেরাও আছে, দেখতেই পাচ্ছ, মেয়েরাই বেশি আছে।
এখন আমরা গ্রামের মিডিল স্থান আছি, তো জায়গাটাকে আমরা বলি শীতলা পাড়া। তো দেখো শীতলা সব মেয়েরা গোল করে নাচানাচি করছে। আমাদের এখন কীর্তনের দল ও পাড়াতে আছে, দেখতে পাচ্ছ। আমাদের সব ছেলে পেলে একদম ফুল জোশে আছে। এখন আছি আমরা গিরিয়াপাড়ায়, দেখতে পাচ্ছ। এটা আমাদের গ্রামের শেষ মাথা। প্রচণ্ড রোদ পড়েছে, তাই সবাই ক্লান্ত হয়ে গেছে। তো এখন তো আর কেউ নাচানাচি করছে না, কে কতক্ষণে বাড়ি যাবে ওটাই ভাবছে। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে আর। আমাদের কীর্তন আবার গোটা গ্রাম নগর করে চলে এলো, দেখতে পাচ্ছ। তো এখন এখানেই সমাপ্ত করানো হবে। তো এখানে একটু নাচানাচি করা হবে, দেখতে পাবে। দেখতে পাচ্ছ আমাদের নৃত্য শুরু হয়ে গেছে। তো এটা নৃত্যটা হয় আমাদের মণ্ডপ যেটা করা থাকে ওটার চারি সাইড ধরে। দেখো
ঠাকুরটা দেখছো, এটা পয়সা দিয়ে কিনে আনা হয়েছে শিল্পীর কাছ থেকে। আর এই ছোট্ট ঠাকুরটা একটা খুদে শিল্পী তৈরি করেছে, তো বিনা পয়সায়। কোনটা ভালো হয়েছে জানাবে অবশ্যই। কীর্তনের মধ্যে একটু মহারাজ শিবাজির গানে ডান্স করে নিলাম। ইউটিউবের ফেমাস দীপান্বিতা কীর্তনিয়া দেখো আমাদের মঞ্চে চলে এলো। 10 টাকা দিচ্ছি, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে একটা কাপ কিনে খেও। কারণ শাশুড়ি জানে সবাইকে হাত তোলা করাচ্ছে ওপর দিকে, যারা না তুলছে তাদেরকেও বলছে। সবারই মুখ দিয়েই হরে কৃষ্ণ বলা করাচ্ছে, দেখতে পাবে। প্রথম থেকে একটা লোকও লড়েনি, ভালো লেগেছে নিশ্চয়ই। তো শেষ পর্যন্ত সবাই ছিল, মানে কেউ বাড়ি যায়নি, শেষে সব গেছে। দেখলে দীপান্বিতা এসেছিল আজকে কীর্তনের শেষ। কীর্তনের যে মহাপ্রভুর ভোগ হয় ওটা সকল গ্রামবাসীকে খাওয়ানো হবে। কী করে মহাপ্রভুর ভোগ রান্না হয় সেটা তোমাদেরকে দেখাবো। আজকে রান্না হচ্ছে, আর বাইরে থেকে যারা আসবে তাদেরকেও খাওয়াবে। এখানে মহাপ্রভুর ভোগ রান্না হচ্ছে, একটু দূরে দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি রান্না হচ্ছে মহাপ্রভুর ভোগ। এদিকেও রান্না হচ্ছে দেখতে পাচ্ছ। এটা কি হচ্ছে রান্না? অনেক রান্না হয়ে গেছে আমাদের মহাপ্রভুর ভোগ দেখতে পাচ্ছ। এদিকে আছে পায়েস, আর এইদিকে এগুলো আছে পাঁচ তরকারি মনে হয় নাকি খিচুড়ি খাওয়ানো হয় মহাপ্রভুর ভোগ। ওটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এটা আমাদের ক্যাটারিং এর সব দল ছেলেগুলো, আমাদের এই পাড়ারই সব। सुनते हैं तेरी रहमत दिन रात बरसती है, सुनते हैं तेरी रहमत दिन रात बरसती है, तेरी दया के सागर। আমাদের শেষ পজিশন খাওয়া দাওয়ার, আমাদের সব ক্যাটারিং এর ছেলেগুলো বসেছে খেতে। আমাদের মায়ের ভোগ খুব সুন্দর হয়েছে। जो मिल जाए राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की। দেখতে পেলে বড় সব ব্যাচ বসেছে, এদিকে সব ছোট ছোট ব্যাচ বসেছে, পিল্লার পার্টি দেখতে পাচ্ছ।
দেখো ছোট বাচ্চা এদিকে বসেছে। এটা আমাদের হচ্ছে ক্যাপ্টেন, लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। नहीं মেন ক্যাপ্টেন হচ্ছে পেলে অনেক মানে ভিড় হয়েছিল অন্যবারের তুলনায়, এবার একটু বেশি লোক হয়েছিল। তো মহাপ্রভু ভোগে মানে কম পড়েনি, মানে বেঁচেই গেছে। তো কম পড়লে একটু অসুবিধা হতো। ভগবানের কৃপায় ঠিকঠাক হয়েছে সব কিছু, খাওয়া দাওয়াও ঠিকঠাক হয়ে গেছে, কোনো ভুল ঝামেলাও হয়নি। এখন আমি বাড়ি চলে এলাম, অনেক রাতও হয়ে গেছে। আর এখন ওখানে আছে ছেলেগুলো, এখন থাকলো। আমার প্রচণ্ড গরম লেগে গেছে, তো সেই দুটো ফ্যান চালিয়ে দিয়েছি। এখন এখানেই শেষ করছি। অনেক তোমাদের সাথে তোমাদের পাশে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।